একজনের ভর্তুকি দেওয়া লাগবে, সেটা কোনো ব্যাপার না। এখন ঘটনাটা শুনুন, আমার ফোন দিছে তাই বুঝছেন, এই আপনাদের ক্লাসের 1 ঘন্টা পর, হ্যাঁ, মানে যে রাকিব যখন টাকা ঢুকেছে তার 10-15 মিনিটের পরে, বুঝছো, একটা ফোন দেখতে, ফোনটাতে আমাকে বলতেছে, ভাই আমি বিকাশের দোকানদার বলতেছি। আচ্ছা কি হয়েছে ভাই, সমস্যা? ভাই আমি কালকে আপনার অ্যাকাউন্টে 700 টাকা ঢুকেছিলাম, কালকের আগের দিন কিন্তু আমাকে একটা স্টুডেন্ট 700 টাকা ভরে ঢুকাইছিল, মনে আছে কি? যারা রিভিউ নিছে তারা জানে। জি স্যার। ওই যে তহিদ ঢুকাইছিল, হ্যাঁ স্যার। বললাম না, এই তহিদ তুমি 700 টাকা কেন ঢুকাইছো? ওই 700 টাকা যে ঢুকাইছে, এখন আমি বললাম যে 700 টাকা তুমি ইয়া, হ্যাঁ 700 টাকা ঢুকছিল কিসে তখন? ভাই 700 টাকা ঢুকাইছিলাম, তা আমি আবার পরে আরেকটা নাম্বারে ভুলে 12,000 টাকা ঢুকাইছি। হ্যাঁ, তা ওই 12,000 টাকা ঢুকার পরে আমি আমি ভুলে আপনার নাম্বারটা আমি কাস্টমার কেয়ারে ফোন করছি, আপনাকে সামরিকের জন্য ব্লক করে দিছে। আমি কমপ্লেন করছি, আপনাকে সামরিকের জন্য ব্লক করে দিছে, আপনাকে একটা কাস্টমার কেয়ার থেকে ফোন আসবে। আচ্ছা, তার তো 2 মিনিট পরে ফোন আসি গেল, এত ফাস্ট ফোন আসলো। ফোনে এসে দিছে যে ভাইয়া আপনার অ্যাকাউন্টটা আমি এখন একটু, আপনার তো অ্যাকাউন্ট ব্লক আছে, এখন অ্যাকাউন্টটা ঠিক করতে হবে। ব্লক আছে ঠিক করতে হবে মানে? হ্যাঁ, ব্লক করে দিছে কাস্টমার কেয়ার থেকে, তা আপনাকে ঠিক করতে হবে। এই কাস্টমার কেয়ার থেকে দেখো নাম্বারটাও +1624, মানে যে সরি মানে যে যেটা কি জানি 16247 না ওদের কাস্টমার কেয়ার নাম্বার, জি স্যার। ওই ওইটার থেকে খালি এখানে প্লাস ছিল, কারণ আমি ওই প্লাসটা খেয়ালও করি নাই, ব্যস্ততার মধ্যে প্লাসটা খেয়ালও করি নাই যে প্লাস ছিল। হ্যাঁ, তা আমি তো মনে করছি হ্যাঁ ঠিক আছে, কাস্টমার কেয়ারে তো ফোন দিছে, আচ্ছা ঠিক আছে ভালো কথা। এখন কি করলো, কাস্টমার কেয়ার ফোন দিছে, ফোন দেওয়ার পর করলো কি, ও হ্যাঁ ইয়া করলো, এখন করতেছে কি ইয়া করে, আপনি একটা কি জানি কইলো, ও হ্যাঁ আমি আপনার এই অ্যাকাউন্টে একটা কোড পাঠাচ্ছি, সেই কোডটা আপনি চেক করে আমাদের বলেন, তাহলে আপনারটা আমরা ওকে করে দিব, বুঝছো? আচ্ছা, যখন আমি তো এখন পর্যন্ত কোনো কোড টোড বলি নাই, ঠিক না নিশাদ বা ইয়া, কেউ শুনতেছো কিনা হিস্টোরি থাক? জি স্যার, শোনা যায়, সবাই চুপ। আমি তো কোনো কোড টোড বলি নাই। এখন আমি চিন্তা করলাম, এখন মেসেজটা আসছে দেখো বিকাশে, যেই নাম্বার থেকে টাকা ঢুকে বা যেই ইয়া দিয়ে মেসেজ গুলো আসে যেই নাম্বারে, ঠিক মেসেজটা ওই নাম্বারে ঢুকছে। আচ্ছা, এই নাম্বারে যখন মেসেজ ঢুকে তুমি কি মনে করবা তখন? মনে করো একটা গ্রামীণ থেকে তোমার মেসেজ আসলো, গ্রামীণে আমরা কিন্তু সচরাচর জানি 5,000 থেকে ইন্টারনেটের মেসেজ আসে, গ্রামীণ লেখা থাকে, গ্রামীণের মেসেজ অফার আসলে অফারের একটা নাম্বার থেকে জিবি অফার লেখা থেকে মেসেজ আসে, কি আসে না? তাহলে বিকাশের ইয়ার থেকে যদি বিকাশের মেসেজ ঢুকে, যখন যে তোমরা এতগুলো টাকা পাঠাইতেছো, তোমাদের টাকা সবগুলো মেসেজ ওই লেনদেনে আছে, তাহলে ওই ব্যক্তি যদি মেসেজ পাঠায় ওই নাম্বারে ঢুকায়, তাহলে তখন আমি কি মনে করবো? স্যার ওই নম্বরে প্রতারণা যে করবে তার নম্বর ফোন দিয়ে দেখবেন, তার নম্বর যদি ফোন ঢুকে তাহলে বুঝবেন ওরাই পাঠাচ্ছে, সমস্যা না। আর যদি ফোন না ঢোকে তাহলে বুঝবেন ওরা প্রতারক। এখন কথা হইলো কি ভাই, ঢুকি গেছে, আমি তো মনে করছি ঠিক আছে, তারপর আমি কোডটা পাইয়া দিছি, কোডটা পাওয়ার পরে সাথে সাথে গায়েব হয়ে গেল টাকা, মানে গায়েব না, কোডটা পাওয়ার পরে আরো অনেক পাকাইতেছিল। ভাই এরপরে আপনি এটা করেন ওইটা করেন, আপনি একটা এজেন্টের দোকানে যান, আপনার যখন আমাকে এজেন্টের দোকানে যাইতে কইছে না, তখন আমার মনের মধ্যে সন্দেহ জাগি গেছে। আমি কইছি ভাই আমার বিকাশ আর ঠিক করা লাগবে না ভাই, ধন্যবাদ, কয়েক কাটি দিছি। ততক্ষণে আমার কোনো কয়েক কাম সারি নিছে, আমি কইছি ধন্যবাদ, আর আমার ইয়া করা লাগবে না। এখন আমি কি করি, আমি বিকাশে পরে ইয়া করে দেখি কি বিকাশ আমার বন্ধ, আমি ঠিক করবো না, তো আমি কইলাম বিকাশ দেখি ইয়া করে, সত্যি সত্যি আমার বিকাশ বন্ধ।
আমি কি করলাম, কাস্টমার কেয়ারে গেলাম, যা দেখি বাপরে বাপ বিশাল সিরিয়াল কোড পাইলাম। হ্যাঁ শোনো না, 251 সিরিয়াল হাতে নিলাম, কেবল 170 যা দেখি 80 জন দাঁড়ায় আছে। 80 জনের মনে মনে আমার 40% এই প্রতারকের হাতে পড়ানো। কত টাকা ছিল আপনার? আমি তো বললাম কমের উপরে বাঁচি গেছি, একজনের টাকা ছিল 760 টাকা ছিল, কমের উপরে বাঁচি গেছি। এইটা বড় কথা না, পরে কাস্টমার কেয়ারের অনেক এতগুলো সিরিয়াল অপেক্ষা করার পর 80 জনের সিরিয়াল সরে যাওয়ার পর আমি যখন এই জিনিসটা শুনি, তখন শুনি আমার প্রতারক আমার সিস্টেম করে নিছে, আর ওরাই ব্লক করে ফেলাইছে। আর তারপরে কি করলে এখন আমার রিস্টার পাসওয়ার্ড দিল। হ্যাঁ, আমি খালি এতটুকু বলবো, যদি বিকাশ নিজের থেকে, বিকাশ চোর, আমি নিজে বলবো ডাইরেক্ট বিকাশের চোর, প্রতারকের থেকে বিকাশের চোর আমার জ্ঞানে বলে। কেউ যদি চিন্তা করেন একবার, বিকাশের সার্ভার হ্যাক হচ্ছে, বিকাশ এই জিনিস কি জানতেছে না? হ্যাঁ স্যার, ওরা যদি চায় ওদের সার্ভার থেকে মেসেজ পাঠাইতে পারতিছে, ওদের সার্ভার থেকে কেন মেসেজ আসবে? এখন আমি একটা চালাক মানুষ হয়ে ওদের কথা বাটে পড়ে গেলাম। আর সবচেয়ে বড় কথা, আমার গতকালের আগের দিন, মানে কালকের আগের দিন 700 টাকা ঢুকছে, এই জিনিসটাও আমার লেনদেন ট্রানজাকশনও যখন বলতে পারবে, তারপর আমার কোড উনার বিকাশের কাস্টমার, মানে বিকাশের যেখানে মেসেজ আছে সেখানেও কোডটাও ঢুকাইতে পারবে, তাহলে কিভাবে তুমি সহজে ধরতে পারবা? এই যে ভাইগুলোর নাম্বার, সবসময় মানুষ কি সেই ইয়াতে থাকে? যে ব্যাপারে সবাই কি একসময় সবসময় ওই ধ্যানে থাকে? হ্যাঁ, সবসময় তো সিটটা থাকে না স্যার, মানে সবার মাঝে সবসময় সবটা থাকে না, তাহলে সমস্যা, ওরা ওই রকম সুযোগ নেই। এখন আপনি জানতেছেন, আপনি বারবার রিপোর্ট পাচ্ছেন, কালকে আমি দেখছি আমার চোখের সামনে 7-8 জনের রিপোর্ট। তার মানে যদি কালকে আমি 7-8 জনের পাই, তাহলে এরকম অবশ্যই প্রত্যেক দিনেই যায়। জি স্যার, প্রতিদিনে এরকম কাহিনী হয় স্যার। বাংলাদেশে তো বিশেষ করে রাত 10টার পরে এই কাজটা বেশি হয়। বাংলাদেশে তো আপনি যেখানে গেছেন ওটাই তো খালি ব্রাঞ্চ না। হ্যাঁ, আমার বাংলাদেশে অনেক ব্রাঞ্চ আছে। আমার মনটা কই বিকাশের সাথেও এদের কারো না কারো সম্পর্ক আছে, এরা পার্ট টাইম জব করে স্যার। ঠিক আছে, বিকাশ এই জিনিস জানিয়েও ইগনোর করতেছে মাইন্ড থেকে। আমি বিকাশের লোককে বললাম যে ভাই আপনারা এটা কি তদারকি করেন? আমরা তদারকি করতেছি না, আমরা তো ওই যে বিজ্ঞাপন টিভিতে সবসময় দিচ্ছি, বিকাশ কারো কোড চায় না, আমরা টিভি টুবি সব জায়গায় পেপারিং করতেছি, বিকাশ কোড চায় না, প্রতারিত হবেন না, এইটাই পদক্ষেপ। স্যার ওরা হচ্ছে কাঁঠালটা ভেঙে খোলা মাঠে দেখে মাসিকে বলতেছে, মাসি তুই কাঁঠাল খাস না। তার মানে ওরা জানতেছে যে সবকিছুই ঠিক আছে, আমরা যদি এই বিজ্ঞাপন করি তাহলে আমরা বাঁচি যাব। জি স্যার, ভাই আমি একটা জিনিস বুঝো, ডাচ বাংলা ব্যাংকে কিছুদিন আগে তোমরা অনেকে কইলো, একটু আগে মারুফা ইয়াসমিন মনে কইলো ডাচ বাংলা ব্যাংক প্রতারক। হ্যাঁ, ডাচ বাংলা ব্যাংকে কিছুদিন আগে, এই 15-20 দিন আগে তিনটা বুথ থেকে টাকা গায়েব করে দিছে কার্ড দিয়ে, ঠিক আছে? ডাচ বাংলা ব্যাংকে যখন টাকা গায়েব করছে, ডাচ বাংলা ব্যাংক বুথ কি করছে জানো? রাতে প্রায় 7 দিনের মতন তোমাদের রাত্রে লেনদেন করতে দেয় না, 11টার পর থেকে লেনদেন হবে না সকাল 9টার আগ পর্যন্ত, বুঝছো? নোটিশ দিয়েছে গোটা সব ডাচ বাংলা ব্যাংক। 7 দিনের মধ্যে ওই যে এই কাজ করছে তাকে ধরে ফেলাইছে, ধরে জেলখানা ঢুকাই দিছে, তারপরে আবার রাত্র অন করে দিল, ঠিক আছে? তারপর দেখো এই যে কেনিয়ার থেকে কিছু পার্সন লোক আসছিল,
এই ব্যাংক প্রতারক হয়েছে, তারপরে কিন্তু এগুলাকেও ধরছে। কিছুদিন আগেও আসছে, ধরছে। ডাচ বাংলা ব্যাংকের ইয়াগুলো প্রকাশ পাওয়া যাচ্ছে, ধরছে, কিন্তু বেশ কয়েকবার হয়েছে এবং ধরছে। বিকাশের আজ পর্যন্ত কয়টা ব্যক্তি ধরছে আমরা তাক দেখছি খবরে। স্যার একটাও নাই। এটা কি পাইছে? দেখিনি স্যার। তার মানে কি বিকাশ নিজেই কোনো পদক্ষেপ, মামলা, কেসে জড়িত হচ্ছে না? বিকাশ শুনতেছে আর বিকাশ খালি ওই মাইকিং করতেছে। ওরা কোনো ওদের সার্ভার ঠিক স্যার করতেছে না? বাংলা স্যার বিকাশ বাংলা রাজনীতিবিদদের মতো হয়ে গেছে। আমার হিসাবে বিকাশে লেনদেন আর কি করা উচিত না। ঠিক আছে, এই টাকাটা যদি কালকে মনে করে একজনের টাকা গেছে, তার আগের দিন তোমাদের 13 জন স্টুডেন্টের টাকা ছিল, 13 জনের টাকাটা যদি যাইতো, কপাল ফাটি কুমড়ে বের হতো। হম কপাল ফাটি কুমড়ে বের হতো তাহলে। আরো একটা কাহিনী শুনবা, আমার এক সম্বন্ধে বাপের কাছ থেকে বিকাশের এই কাহিনী করি, 61,000 টাকা গাইব করেছে। স্যার বেশি টাকা পয়সা হলে এই জন্যই সমস্যা স্যার। স্যার আমার থেকে দিতে 35 টাকা। মানে ভাই অনেক টাকাটা না, ওরা লেনদেন করাতে ওরা চুরি চামারি করতে করতে ওখানে যারটা লাগে কারটা বেশি কারটা কম, কিন্তু ওটা ঢুকলেই ওরা কাছে যেটা থাকে অ্যাকাউন্টে সেটা গাইব করে দিয়ে চলে যায়। স্যার আমারটা আমার শুরু থেকে মার্কেটিং এ স্যার, ওয়েবসাইট থেকে। বিভিন্ন ভাবে প্রতারক করে, বুঝছো? ওরা স্যার হচ্ছে একটা ওয়েবসাইট খুলছে, ওটা হচ্ছে রেফারেন্স করে টাকা দিবে। তো ওখান থেকে আমার এক বন্ধু হচ্ছে 10 টাকা গিয়েও নিতে আপনার থাকছিল, ওটা নিছে, বুঝছেন? তারপর থেকে হচ্ছে তারপর হচ্ছে বিকাশ পেমেন্ট খোলার কথা, তো বিকাশ পেমেন্ট খুলতে যায়। এই জন্যই তো আমি আমার বিকাশে 8 টাকা 99 পয়সা দিয়েছি। আরে আমি তো বিকাশে লেনদেন করি না, তুমি মনে করছো আমি বিকাশে লেনদেন করি? আমি বিকাশে লেনদেন করি না। আমি এই যে ফার্স্ট তোমাদের স্টুডেন্টের কারণে বিকাশে লেনদেনটা হয়েছে, ঠিক আছে? আমি বিকাশে লেনদেন করি না তো। ডাচ বাংলায় লেনদেন করেন, টাকা নিরাপদ রাখেন। আমি ডাসেও ভাই লেনদেন করি, ডাসে লেনদেন করি না যেটা না, ডাসে লেনদেন করি, কিন্তু ডাসে আমি টাকা রাখি না। যেদিন আমার টাকা ঢুকাই তার পরের দিনে আমি সরকারি ব্যাংকে ঢুকাই দিই, বাইরে ফিরিয়ে। কারণ বাংলাদেশ ব্যাংকের মধ্যে ইসলামিক ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংক প্রাইভেট ব্যাংকের মধ্যে সবচেয়ে সিকিউরেবল ব্যাংক। আমি ইসলামী ব্যাংকের সাথে লেনদেন করি, ডাসের টাকা তুলিয়ে আমি ইসলামী ব্যাংকে পাঠাই দিয়েছি, বুঝছেন? এই হইলো মজাদার ঘটনা। হোক 700-র উপরে হইলে একটা শিক্ষা পাইলাম, মানুষের কেমনে যায় একটু তাই শিখলাম। আর এটাও বুঝতে পারলাম যে বিকাশ এইখানে সাথে জড়িত আছে। বিকাশ আমার সৎ জ্ঞানে বলে বিকাশ জড়িত আছে। অবশ্যই আছে, অবশ্যই জড়িত আছে, কেন নয়? কারণ প্রতিদিনই পার ডে এত রিপোর্ট যাচ্ছে, তারপরে ওরা পদক্ষেপ নিচ্ছে না। ওরা সার্ভারে চেঞ্জ করে ফেলাবে, ঠিক আছে? আমার ওই ওয়েবসাইটটা হ্যাক হচ্ছে, আমি একটা বিকাশের সবার আন্ডারে একটা নোটিশ পাঠাই দিই যে বিকাশের এরকম ঘটনার কারণে আমরা বিকাশের সার্ভার চেঞ্জ করতেছি, আমরা বিকাশের অন্য নাম্বার সব কাস্টমার কেয়ার সবকিছু চেঞ্জ করে ফেলাচ্ছি। কি সজীব ভাই ভুল গেলাম? স্যার একদম আবার এই জন্য বিকাশই নাই ভাই, বিকাশই খুলি নাই। স্যার ওরা যদি চায় ওরা করতে পারবে, ধরে 2-1টা কঠোর শাস্তি দিলে অনেক অংশে কমে যাবে। কমে গেলেও তার ফলেও কিছুটা কমানো সম্ভব। ওরা তো ধরনের কোনো পদক্ষেপে যায় না, ওরা কয় যে যার যায় যাই, আমার ব্যবসা চলিচ্ছে। তো আবার কি করে কত টাকা ইনকাম করে পার ডে বিকাশ, এটা তুমি জানো? তোমার ধারণা আছে? এগুলা কাহিনী আপনারা কি পদক্ষেপ নেবেন এগুলার জন্য, বা আপনারা কোনো পদক্ষেপ নেন না? ওরা কয় আপনি যান মামলা করেন, জিডি করেন, যা এইভাবে কয় কথা, বুঝছেন? আপনি গ্রাহক সেবা খুবই খারাপ, ঠিক আছে? কারণ কি জন্য আমি বলি, বাংলাদেশের 70% মানুষ বিকাশে লেনদেন করে। হ্যাঁ, এই জন্য আর ওরা এইভাবে গুরুত্ব দেয় না, ঠিক আছে? কারণ লেনদেন যেহেতু করতেছে করবেই, আর গুরুত্ব দেয় না, যার যা হয় হোক, যায় আসে না ওদের।
হুদায় হুদায় বিকাশের উপরে একেবারে কি বুঝছি হুদায় বিকাশে কিন্তু খরচও বেশি জানেন হ্যাঁ থেকে বিকাশে খরচ বেশি স্যার। বিকাশে খরচও বেশি ডাচ বাংলাতে খরচ 10 টাকা, ডাচ বাংলাতে খরচ 10 টাকা, আর বিকাশে খরচ হচ্ছে 20 টাকা, 16 টাকা। স্যার সব থেকে খরচ কম হচ্ছে নগদে স্যার। হ্যাঁ নগদে শুনছি কিন্তু নগদের তোমার অ্যাকাউন্ট ডাচ বাংলাতেও স্যার নগদ কিন্তু হচ্ছে আপনার ডাচ সরকারি স্যার, বাংলাতে এটা হচ্ছে ড্রাগ বিভাগের। আমি বলি ডাচ বাংলাতেও তোমার খরচ কম হবে। কখন খরচ কম হবে জানো? যখন তোমার এটিএম কার্ড থাকবে। তুমি 1 লক্ষ টাকা লেনদেন করলে তোমার 250 টাকা খরচ মাত্র আর বিকাশে এটিএম কার্ডে। ভাই আমার ডাচ বাংলা বিকাশে ক্রেডিট হিসাব কার্ডে করো, 1 টাকাও বিকাশে কাটে কত না হবে? যত টাকাই নিই। 16 টাকা নাও, 1,250,000 খরচ এটিএম কার্ডে ডাচ বাংলাতে। আরে বিকাশে প্রচুর খরচ আর সবচেয়ে বড় কথা এই জিনিসটা প্রতারক জিনিসটা আমরা সচরাচর শুনে আসতেছি আমি জিনিসটা তো উপলব্ধি করি আপনি কোন একটা কাস্টমার কেয়ার নাম্বার কাস্টমার মেসেজ ও আমাকে ওই লোক বুঝাইলো যে আমাদের কাস্টমার কেয়ার আমাকে বুঝাইলো যে আমাদের আগে প্লাস নাই আচ্ছা আপনার আগে প্লাস নাই কিন্তু আমার এই প্রশ্নটার উত্তর দেন আপনার মেসেজে কেমনে মেসেজ ঢুকলো আপনার সার্ভারে কি সজীব ভাই মেসেজ কেন ঢুকাইলি সার্ভার হ্যাক না করলে সম্ভব না, মেসেজ সার্ভার হ্যাক না করলে সম্ভব না। মেসেজ কেমনে ঢুকাইলি আমার ট্রানজেকশন কেমনে সেই লোক বুঝলো আগের দিনে ট্রানজেকশন তৌহিদ জানবে দোকানদার জানবে আচ্ছা তৌহিদ এই দোকানদারের কাছে গেছে তৌহিদ কয় ভাই হ্যাঁ। এই দোকান থেকে কোনো ওয়ে নাই যে কোনো ব্যক্তি এসে ছবি তোলা এবং নিয়ে যাওয়া দোকানদার কইছে আমার এরকম কোনো ইয়া নাই আর এই দেখো আমি এরকম কোনো ফোনও দেই না আর আমি একটা ওই তৌহিদের ভাড়াটি বাড়ির ভাড়াটি বুঝছেন যে ছেলেটা টাকা পাঠাচ্ছে তার বাড়ি ভাড়াটি হইলো দোকান দিয়ে ব্যবসা করে হ্যাঁ তা ওনার দোকান আবার বিকাশের নাম্বারটা আবার ভিতরে দোকানের ভিতরে বিকাশের ইয়া লেখে ঠিক আছে তাহলে এই লোকের কাছ থেকে ছবি তোলা তো সম্ভব না হ্যাঁ তাইলে এই ট্রানজেকশন সার্ভার হ্যাক ছাড়া কোনোভাবে সম্ভব আর যদি সার্ভার হ্যাক করার কারণে এরকম হয়। আর যদি ছবি তুলি থাকে তো আমি এখন ব্যক্তি 700 টাকা কারো যাদের 2000 টাকা কারো যারা 2000 টাকা 3000 টাকা 4000 টাকা তাহলে তো সবাইকে ফোন দেওয়া উচিত ছিল কি কথাটা কি বুঝলাম না না ইয়া বললাম না না ঠিকই আছে। তাহলে কাউকে ফোন দেয় খালি আমাকে দিছে তার মানে কি তাহলে এই একটা ছবি তুলে কি খালি একটা নাম্বার ছবি তুলে কেউ মোটেও না মানে আমারও একবার হয়েছিল স্যার। সবই জানে একটা রংপুরের কাস্টমার কেয়ারে যেখানে 8 জন লোক গেল আমি থাকা অবস্থায় সারা দিনে যে আরো কয়জন গেছে তারও কোনো পাত্তা নাই আর ওরা শোনার সাথে সাথে বুঝতেছে খালি কথা কইছি খালি যে ভাই আমার ভাই পিন কোড চাইছিল না হ্যাঁ আপনার গেছে দেন পাসওয়ার্ড অ্যাকাউন্ট কেমন চালু করবেন কোন চালু করে রিস্টার্ট করে দিচ্ছি পাসওয়ার্ড রিস্টার্ট করে দিচ্ছি বুঝছেন মানে সম্পূর্ণ জান দিছে আপনার ভেরিফিকেশন কোড আপনার কি মুখস্থ আছে সদীপ ভাই বিকাশে না না রেজিস্ট্রেশন নাম্বার আমি জানি না। রেজিস্ট্রেশন নাম্বার বাইর করা সবচেয়ে সহজ ক্যালকুলেটর পাইলাম মানে যেভাবে আমার খেলাটা বুঝাইলো ক্যালকুলেটরে যাবেন বিকাশের কাস্টমার কেয়ার যে ব্যক্তিটা যে কোড পাঠাবে ওই কোডটার সাথে সাইড আপনার পাসওয়ার্ড দিয়ে গুণ মারলেই তারপর আপনি হয়ে যায় +3 দিলে হয়ে যায় এই জিনিসটা বিকাশ কাস্টমার কেয়ার জানে যে এটাও ভাবে হয় বুঝলাম না আপনার কথাটা ভাই পরে বুঝো মানে সব সূত্র জানে
যে কিভাবে কি করতেছে সব সূত্র জানে। তাহলে বিকাশ কাস্টমার ক্ষেত্রে পদক্ষেপটা কি নিতেছে বিকাশ? হ্যাঁ, গ্রাফিক্স ক্লাস আছে, বিকাশ নিয়ে আজকে শুরু করিস। এই মুরাদ ভাই, এই ডাকাতির পিছনে শরীফ ভাই দায়ী। হ্যাঁ এই ডাকাতির পিছনে শরীফ ভাই দায়ী। সন্দীপ ভাই দায়ী, কে দায়ী? দায়ী আমি। কথা হলো এই এগুলা ঘটনা যে ঘটাইলো, আপনার বিকাশে টাকা গেছে, এটা প্রতারক জানে কেমনে? এটা সজীব ভাই বলছে, আমি শিওর। না না ঠিকই আছে, ঠিকই আছে, ঠিক বলছিস। তো ডলার যদি হ্যাক করবো সেদিন কথা বুঝবি। বলে একটু খালি কথা কন, সেটা আবার সজীব ভাই লাগান। সজীব ভাই, সজীব ভাই, হ্যাঁ সজীব ভাই, হ্যাঁ বন্যার কি পানি হয়েছে হচ্ছে নাকি কও? আপনাদের দিকে? বন্যার পানি ভাই হচ্ছে কই না নাকি? ভাই, আমার কলার বাগান নষ্ট হয়ে যাচ্ছে। আমার কলার সজীব ভাই, বাগান নষ্ট হয়ে যাচ্ছে, আমার কলার বাগানে পানি উঠছে, মাথা খুব খারাপ হয়ে আছে। কলার বাগান কলা বাগান, আপনার কলা বাগানও আছে? হ্যাঁ তবে মুরাদ ভাই তো কলা মিয়া কি দিতেছে। কও? আপনার আর কি স্যার আছে? একটা হ্যাঁ কলা মারলেন। আপনার আর কি আছে ভাই? অবস্থা বুঝি নাই। আপনার আর কি আছে? কলার বাগান আছে, পুকুর আছে। ভ্যারাইটিস 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 মাল আছে। হ্যাঁ সেই জন্য ও স্যার, এই যে ফিরোজ ভাইকে ফোন দিছিলাম, ফিরোজ ভাই ফোন ধরে নাই। হ্যাঁ স্যার, বুঝি নাই। ফোন দিলাম, ফোন আর ধরে না। মুরাদ ভাই তো দিতে গেলাম, এই সাগর কি করলা বুঝি নাই। মুরাদ ভাই দিতে গেলাম, মুরাদ ভাই তো দিল না, আমি দিতেছি, ফোন আর ধরে না। স্যার দিছিলাম, আমি দিছিলাম স্যার, আর কি কোন কথা আমি ওই বলে না না, আপনাকে বলি নাই, কিন্তু আসলে ফোনটা ধরে নাই। গড, আল্লাহ, ভগবান দেব। স্যার হ্যাঁ ওই আমার যেটা রিভিউ দিছিল যে আমার কাজটা ওটা হচ্ছে পোর্টফোলিও হিসেবে শো করার কথা না গিয়ে, হ্যাঁ, ওই গিগে আমার ছবিটা শো করার কথা না স্যার? অবশ্যই ছবি শো ওটা করার কথা, অথবা দেখাচ্ছে না নাকি? ছবিটা শো হয় না কখনো। যে বেড়া রিভিউ দেয়, হ্যাঁ, সেই বেড়া ভুলের মধ্যে রিভিউটার ইমেজটাকে ইয়া করে না, ওই রিভিউ না স্যার, এটা অনেকটা ডিপেন্ড করে হচ্ছে, আপনি যদি পিএনজি দেন তাহলে আপনার রিভিউটা শো করবে না। পিএনজি শো করে না, জেপিজি ছাড়া শো করে না। আমি জেপিজি দিয়েছিলাম ভাই। এই জিপিজি দাও না। মানে হ্যাঁ জেপিজি দিয়েছিলাম স্যার। ভাই এটা তো হওয়ার কথা। আর আমি কি স্যার ওই গিগে এডিট করলে সমস্যা আছে যে গিগটা রিভিউ নিছি? আরে বাপ রে বাপ, র্যাঙ্ক হারাবে ভাই, র্যাঙ্ক হারাবে। ওটা শুধু একটা ভিডিও সেট করতে যাচ্ছি।